ربي أعوذ بك من همزات الشياطين وأعوذ بك ربي أن يحضرون পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে। আসমান সমূহ ও জমিনের যাবতীয় অদৃশ্য সংক্রান্ত জ্ঞান একমাত্র আল্লাহ তাআলার জন্যই নির্দিষ্ট রয়েছে। কিয়ামতের ব্যাপারটি তো তার কাছে চোখের পলকের চাইতেও বেশি দূরে কিছু নয়, বরং তার চাইতেও নিকটবর্তী। আল্লাহ তাআলা অবশ্যই সর্ববিষয়ের উপর সর্বশক্তিমান। আল্লাহ তাআলা তোমাদের মায়ের পেট থেকে এমন অবস্থায় বের করে এনেছেন যে তোমরা কিছুই জানতে না, অতঃপর তিনি তোমাদের কান ও চোখ এবং অন্তঃকরণ দিয়েছেন। আশা করা যায় তোমরা তোমাদের শুকর আদায় করবে। এরা কি পাখিটির দিকে তাকিয়ে দেখে না? আকাশের শূন্য গর্ভে সে সহজে বিচরণ করে চলছে। আল্লাহ তাআলা ছাড়া এমন কে আছে যিনি এদের শূন্যের মাঝে স্থির করে রাখেন? অবশ্যই এই ব্যবস্থাপনার মাঝে বিশ্বাসী সম্প্রদায়ের জন্য অনেক নিদর্শন রয়েছে। আল্লাহ তাআলাই তোমাদের জন্য তোমাদের ঘরগুলোকে শান্তির নীড় বানিয়েছেন। তিনি তোমাদের জন্য গৃহপালিত পশুর চামড়া দিয়ে তাবর হালকা ঘর বানাবার ব্যবস্থা করেছেন, যেন ভ্রমণের দিনে তোমরা তা সহজভাবে বহন করে নিতে পারো। আবার কোথাও অবস্থান নেওয়ার সময়ও তা ব্যবহার করতে পারো। এদের পশম, ওদের লোম, ওদের কেশ থেকে তিনি একটি নির্দিষ্ট মেয়াদের জন্য তোমাদের অনেক ব্যবহার উপযোগী সামগ্রী বানাবার ব্যবস্থা করে দিয়েছেন। আল্লাহ তাআলা যা কিছু সৃষ্টি করেছেন তা থেকে তিনি তোমাদের জন্য ছায়ার ব্যবস্থা করে দিয়েছেন। তিনি তোমাদের জন্য পাহাড়ের মাঝে আশ্রয়ের ব্যবস্থা করেছেন। তিনি আরও ব্যবস্থা করেছেন তোমাদের জন্য পরিধেয় বস্ত্রের, যা তোমাদের প্রচণ্ড তাপ থেকে রক্ষা করে। তিনি ব্যবস্থা করেছেন এমন পরিধেয় সমূহের যা তোমাদেরকে তোমাদের সমস্যা আর সংকট থেকে বাঁচিয়ে রাখে। এভাবেই তিনি তোমাদের ওপর তার নিয়ামত সমূহ পূর্ণ করে দেন। আশা করা যায় তোমরা তার আনুগত্য করতে পারবে অথবা অনুগত বান্দা হতে পারবে। যদি তারা সত্য থেকে মুখ ফিরিয়ে নেয়, তবে তুমি জেনে রেখো তাদের কাছে সুস্পষ্ট করে আল্লাহ তাআলার কথা, আল্লাহ তাআলার বাণী পৌঁছে দেওয়াই হচ্ছে তোমার দায়িত্ব। এই লোকেরা আল্লাহ তাআলার নিয়ামত ভালো করেই চেনে, অতঃপর তারা তা অস্বীকার করে। আসলে ওদের অধিকাংশ মানুষই হচ্ছে অকৃতজ্ঞ। স্মরণ করো যেদিন আমি প্রতিটি সম্প্রদায়ের মধ্য থেকে একজন সাক্ষী উঠিয়ে আনব, অতঃপর তাদের কোনো কৈফিয়ত দেওয়ার অনুমতি দেওয়া হবে না। যারা অস্বীকার করেছে না, সেদিন এই সুযোগ দেওয়া হবে না, তাদের সেদিন এই সুযোগ দেওয়া হবে। যখন জালেমরা আযাব দেখতে পাবে, তখন কিন্তু কোনো কিছুতেই তাদের উপর থেকে সেই আযাব লঘু করা হবে না, না তাদের কোনো অবকার দেওয়া হবে। অংশীবাদী ব্যক্তিরা তাদের যেসব অংশীদারদের আল্লাহর সাথে অংশীদার বানিয়েছিল, সেদিন যখন তারা দেখবে, তখন বলবে, হে আমাদের প্রতিপালক, এরাই তো আমাদের সেই সব অংশীদার যাদের আমরা তোমার বদলে রাখতাম। অতঃপর সেই ব্যক্তিরা উল্টো তাদের উপরে অভিযোগ নিক্ষেপ করে বলবে, না, তোমরাই হচ্ছ মিথ্যাবাদী, তোমরাই হচ্ছ মিথ্যাবাদী। এই এই মুশরিক, এই অংশীবাদী ব্যক্তিরা যখন আল্লাহর কাছে আত্মসমর্পণ করবে, তখন যা কিছু তারা উদ্ভাবন করত তা নিষ্ফল হয়ে যাবে। যারা নিজেরা অস্বীকার করেছে এবং অন্য মানুষদের আল্লাহর পথ থেকে বাধা দিয়েছে, আমি সেদিন তাদের আযাবের উপর আযাব বৃদ্ধি করব। এটা এই জন্য হচ্ছে তাদের সেই অশান্তি ও ফাসাদের শাস্তি যা তারা করে এসেছে।
সেই দিনের কথা স্মরণ করো যেদিন আমি প্রত্যেক সম্প্রদায়ের মধ্যে স্বয়ং তাদের মধ্য থেকে তাদের উপর একজন সাক্ষী উপস্থিত করব এবং এদের সবার উপর আমি তোমাকে সাক্ষী রূপে নিয়ে আসব। আমি তোমার উপর কিতাব অবতীর্ণ করেছি যা হচ্ছে সব কিছুর ব্যাখ্যা। আল্লাহ তাআলার পথ নির্দেশ, রহমত ও আত্মসমর্পণকারীদের জন্য তা হচ্ছে জান্নাতের সুসংবাদ স্বরূপ। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.